মুসলমান ভাইরা আমার, নারীর মন নরম হয়ে যায়। মুজাহিদে বিল্লাহ দাওয়াত দিল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের বাগানে তোমাকে দান করে দিবেন, জান্নাতের বাগান তোমাকে হাদিয়া দিবেন। এমন কথার উত্তরে যুবতী বলতেছে, আমি 40 দিন 80 দিন পর্যন্ত তোমার পিছনে মেহনত করলাম। এত আদর্শ তুমি যেই ধর্মের উপরে থেকে তুমি পেয়েছ, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে ফিট করে পেয়েছ, আমি সেই ধর্ম গ্রহণ করে মুসলিম উম্মার একজন সদস্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়। আল্লাহু আকবার। মুজাহিদে মিল্লাত বলতেছেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী পড়ে নিল, আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম, ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ঈমান আনলাম তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আমি তো এখানে থাকলে তোমাকেও জবাই করবে, আমাকেও জবাই করবে, তবে আমি ঈমান যেহেতু এনেছি, আজকে রাত্রেই এখান থেকে পালাইতে হবে। আমি 2টা উট আমি নির্ধারণ করে রেখেছি, আমি পূর্বে থেকেই আমি ঘর থেকে নিয়ত করে এসেছি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার ব্যবস্থাপনা হচ্ছে আমার এখান থেকে পালাইতে হবে, আর আমার কথা মতো এই রাজ্যের ভিতরে যা আছে সব চলে। আমি যেই দিকে সরতে বলবো সেই দিকেই সরবে। আমি 2টা আরোহী আমি দাঁড় করে তুই আসছি, ঘরের পিছনের দরজা দিয়ে আমরা বের হব, আর এখানে যত প্রহরী আছে আমার আঙ্গুলের ইশারায় সব ঘুরে আমি ইশারা দিব, তুমি এই প্রহরীর সব বেড়াজাল সেট করে তুমি চলে যাইবা। এখন শুরু হয়েছে প্রেম আর পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, এতেও কোনো সন্দেহ নাই। পৃথিবী দুনিয়ার শুরু লগ্ন থেকে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত, এতেও কোনো সন্দেহ নাই। প্রতিনিয়ত প্রতিদিন পূর্ব দিগন্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদয় করেন, এতে কোনো সন্দেহ নাই। আবার পশ্চিম দিগন্তে আবার সূর্য অস্তমিত হয়ে যায়, এতেও কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সরদার নেতা বানিয়ে পাঠিয়েছেন, কোনো সন্দেহ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল হয়েছেন হেরা গুহায়, এতে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ নাই। মুসলমানেরা বিশ্বাস করে এই বিষয়বস্তুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে, এটা মুসলমানদের বিশ্বাস, এটা মুসলমানদের আকীদা, এটা মুসলিমদের দিলের এক খোরাক, দিলের এক বিশ্বাস মহান আল্লাহ তাআলার প্রতি। এই জন্য কোরআনে কারীম আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দুনিয়ায় দেখে দেখে পথ চলবার জন্য। যেমন দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করে, রাত্রের বেলা অন্ধকারাচ্ছন্ন থাকলে লাইট ব্যবহার করে, দুনিয়ার মধ্যে রাস্তাঘাট লাগে মানুষ চলাচলের জন্য, ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, দুনিয়ার মানুষেরা দুনিয়াতে চলাফেরা করবে। এই জন্য লাইট স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম দিয়েছেন, নীতি বানিয়ে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করিয়া দুনিয়ার কিয়ামত পর্যন্ত সকল মানুষের চলার জন্য এক সঠিক সিদ্ধান্তের রাস্তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। দুনিয়াটা এমন অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ সকল অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষেরা দিন বলতে কিছু বুঝতো না। পূর্বে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, এই পৃথিবী সৃষ্টি করেছে কে? আল্লাহ উত্তর দিয়েছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন,
তখন যে মানুষগুলো বসবাস করত তারা আল্লাহ বলতে কিছু চিনত না। এটাকেই বলে অন্ধকার। এমন না যে সূর্য উদয় হইতো না, সূর্য উদয় হইতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার যুগে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। সূর্য উদয় হইতো, চন্দ্র উদয় হইতো, আকাশে তারকা থাকতো, দেশে বিদেশে সব জায়গায় বাতি ছিল, আগুন ছিল, জ্বলতো, আলো থাকতো, আলো ছিল। কিন্তু তারপরেও কেন অন্ধকার বলেছেন? অন্ধকার বলেছেন এই জন্য কলে দুনিয়া চোখ থাকতে মানুষ চোখের মর্ম বুঝতো না, এই জন্য সে অন্ধকার বলেছেন। কলে জিহ্বা থাকতেও জিহ্বার মধ্যে তার সততার কথা বলতে পারতো না, এই জন্য অন্ধকার বলেছেন। হাত ভালো আছে, হাত ভালো থাকা সত্ত্বেও ভালো জায়গায় সে সিগনেচার করতে পারতো না, এই জন্য অন্ধকার বলেছেন। বলে কর্ণ আছে, কর্ণ দিয়া ভালো জিনিস শুনতে পারে না, এই জন্য অন্ধকার বলেছেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়বস্তুগুলো মহান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিষয়বস্তুগুলো নবী আসার পূর্বে মানুষেরা বুঝতো না। যেমন আমরা এখন বুঝি। আপনাদেরকে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা সামনে আসলে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বরত্বের কথার সামনে আসলে আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে তখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসলামী মুজাহিদগণ দ্বীনের কথা, দ্বীনের স্লোগান দিতে থাকে, তখন নারে তাকবীরের আওয়াজে সারা দেশ দিনব্যাপী মুসলিম উম্মাদের জবানে জবানে উচ্চারিত হয়ে যায় নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইগুলো আমরা বুঝতে পারি এখন। আমাদের দিলে সাইদে এই কাজটা বালা, এই কথাটা বালা, এই দিকে চাওয়াটা ভালো, এই জিহ্বা দিয়া উচ্চারণটা ভালো, এই হাত দিয়া অমুক জায়গায় সিগনেচার করা ভালো, পদদ্বয় দিয়া অমুক জায়গায় গমন করা ভালো। হাত দুনিয়ার মধ্যে এমন এমন কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেগুলো মেধা দিয়া ফিকির করলে ভালোটা বোঝা যায়, মেধা দিয়া ফিকির করলে খারাপটাও বোঝা যায়। ঠিক না? ঠিক না? এখন আমরা যেরকম মেধার ফিকিরে দ্বীন ও ইসলাম বুঝতে পারি, তখনকার যুগে দ্বীন ও ইসলাম মানুষে বুঝতো না। তাদের দিলের ভিতরে এমন ফিকিরই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, এই জন্য রাসূল বলেছেন আমার যুগটা ছিল অন্ধকার যুগ, এখন আমরা আলোর যুগ পেয়েছি। আমাদের সামনে কথা বললে আমরা বুঝতে পারি এটা ভালো কথা, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা, এটা দ্বীনের কথা, এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা। ঠিক না? ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমরা সাই দিছি আল্লাহর সৃষ্টি এটা। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো আমরাই সাক্ষী দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তবে এত আয়োজন কেন, এত প্রয়োজন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো করার কারণটা কি? আপনি আমি যখন কোনো বাড়ি বানাই, কোনো ঘর বানাই, তখন আপনার আমার ফিকির থাকে যে আমি ঘরের ভিতরে বসবাস করব, আমার স্বামী স্ত্রী নিয়ে বসবাস করব, আমার সন্তানাদিরা বসবাস করবে, আমার আত্মীয় স্বজনরা এসে বসবাস করবে। এই জন্য আমরা ঘর নির্মাণ করি, আমাদের বাড়ি নির্মাণ করি, একটা উদ্দেশ্য থাকে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পৃথিবীর মধ্যে এক সাদে এক পৃথিবী বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত পূর্ব দিগন্তে হইতে এক সূর্য উদয় করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর রজনীতে যখন নাকি এই রাত্রির বেলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো উড়তে থাকে, এই তারকাগুলো যখন বাজতে থাকে, তখন আমাদের দিলে মজা পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন এইগুলোর দিকে তাকাইতে থাকে, দেখতে থাকে, তখন তার চোখের মধ্যে মজা চলে আসে, আর দেখে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ज़मीं में अल्लाह आसमान में अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এগুলো যখন আমি তাকাইতে থাকি আপনি তাকাইতে থাকেন তখন জিহ্বা দিয়ে উচ্চারিত হয় এই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তৈরি করেছে এই জমিন আল্লাহ তৈরি করেছে এই আসমান জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের জন্য এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে হাকিমের মধ্যে আসছে মানুষের জন্য আল্লাহ তাআলা এই জমিন আর আসমান সৃষ্টি করেছেন কোন কীট পতঙ্গের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জমিন আর আসমান তৈরি করে না এই জমিন এই আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন আপনার আমার জন্য জিন আর ইনসানের জন্য পিঁপড়া গরু ছাগল বেড়া জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য এই দুনিয়া আল্লাহ তাআলা বানাই নাই আপনার আমার জন্য এই দুনিয়ার সকল কিছু রিজিক পাচ্ছে সবাই খাচ্ছে সবাই খায় কাফের মুশরিক থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে সমুদ্রের মৎস্য থেকে নিয়ে গর্তের পিপিলিকা থেকে নিয়ে সব জায়গায় যত কিছু রয়েছে যত আয়োজন রয়েছে সবাই আপনার আমার জন্য পৃথিবীর মধ্যে বসবাস করছে সুবহানাল্লাহ তাহলে আপনার আমার দাম কি পরিমাণে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তার বান্দাকে ডাক দিয়া বলেন বান্দারে শোনো এই পৃথিবীর মধ্যে যত কীটপতঙ্গ জীব জানোয়ার আছে সবাই একদিন মাটি হয়ে যাবে যাকে যেখান থেকে তৈরি করেছি সে সেখানে চলে যাবে তবে হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি যেখান থেকে তৈরি করেছি সেখানে যাইবা কিন্তু হিসাব নিকাশ দিয়া যাইতে হবে এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে পৃথিবীর মাঝে আমল আর ঈমানের জন্য পাঠিয়েছি পরীক্ষার হল বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে বান্দা আমি জিন আর ইনসানকে শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবার জন্য দুনিয়ার দাসত্ব করবার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করি নাই দুনিয়ার রাজত্ব করবার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করি নাই কারণ তোমরা চিরকাল দুনিয়াতে থাকবা না চিরকাল তোমাদের ঘরে তোমরা বসে থাকতে পারবা না চিরকাল তুমি তোমার দেশে থাকতে পারবা না চিরকাল জমিনের উপরে তুমি রাজা বাদশার মতো থাকতে পারবা না যেমন রাজা বাদশা আমি আমার মতো আর কেউ নাই আমি ইহকাল পরকাল সব জায়গায় আছি আর আমি হলাম তোমাদের স্রষ্টা আল্লাহ বলেন আমি হলাম তোমাদের স্রষ্টা আমি স্রষ্টা তোমরা হইলা সৃষ্টি আর স্রষ্টা হিসাবে সৃষ্টিকে যিনি তৈরি করেছেন তিনি বলে দিচ্ছেন তোমরা একদিন মরে যাইবা স্রষ্টা কোনোদিন মরবে না সেই জন্য স্রষ্টার ইবাদত বন্দেগী করি স্রষ্টা যেইভাবে তোমাদেরকে দুনিয়ায় থাকবার জন্য হুকুম আর বিধান জারি করে দিয়েছেন এই মানুষের জন্য আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কিভাবে মানুষ ইবাদত বন্দেগী করব শিক্ষা দেবার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম নাজিল করে দিয়েছেন যে আয়াতে কারিমা আমি সেই কোরআন থেকে পড়েছি যেই কোরআনে কারিম আপনাকে আমাকে জাহান্নামের পথ দেখায়া দেয় জান্নাতের পথ দেখায়া যায় ভালো কাজের পথ দেখায়া দেয় খারাপ কাজের পথও দেখায়া দেয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে ছোট্ট একটা মেমোরি মাথায় আল্লাহ তাআলা দিয়েছেন ছোট্ট একটা জেহান আর বুদ্ধি দিয়া মাথা তৈরি করেছেন এই জেহান আর বুদ্ধি দিয়া যদি আমি ফিকির করি তাহলে বোঝা যায় এই জিনিসটা ভালো আর এই জিনিসটা খারাপ ঠিক কি না বলেন কি হিকমত আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া আল্লাহর এজন্য ভাই আপনার আমার
সর্বপ্রথম দুনিয়ার কাজ হচ্ছে ইবাদত বন্দেগী করা। ইমানের পরে আপনার আমার ইমান সহকারে দুনিয়ায় বসবাস করা, ইমানের সাথে প্রত্যেকটা আমল করা। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমলদার, ইমানদার, মুমিন, মুসলিম বানায় দাও। সবাই বলেন আমিন। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই। যারা দূরে আছেন আপনাদের সাথে একটু মুজাকারা করব। সবাই বসি, বাহিরে যারা আছে সবাই বসে যাই ইনশাল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব আমলের নিয়তে। সর্বপ্রথম আমাকে যেন তৌফিক দে, আপনারা যারা শুনছেন আয়সা শুনতেছেন সবাইয়ের যেন তৌফিক দে। সবাই বলি আমিন। ঈমান আর আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে প্রেরণ করেছেন। ঈমান আর আমলের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন এই দুইটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 1 ইমানদার হয়ে যাওয়া, নাম্বার 2 ইমানের পরে আমল করা। ইমানদার হয়ে যাওয়া, ঈমান আনার পরে আমলে সালিহা করা। আমলে সালিহা আর ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, ওয়াদা করেছেন। ঈমান এত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ। ঈমান যদি না থাকে সেই মানুষটা জিন হোক আর ইনসান হোক, সে জাহান্নামে যাইবে। জাহান্নামে যাওয়া এত সহজ বিষয় না, জাহান্নাম খুব কঠিন জায়গা, জাহান্নাম খুব শাস্তির জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। জাহান্নামের আযাব কেউ সইতে পারবো না। এই জন্য ভাই জান্নাতে যাওয়ার ফিকির করব, জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করব, জান্নাতে যাওয়ার কাজগুলো করব ইনশাআল্লাহ। ইমানদার মুমিনরা দুনিয়াতে চলাফেরা করবে। ইমানদার মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যখন চলে যাইবে, সেই ইমানদার মুমিনের জন্য এক জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। ইমানদার হইতে হবে আপনার আমার। ইমানের মাধ্যমে করে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, বলে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। ঈমান আনলাম যে আল্লাহর উপরে। কেউ যদি ঈমানের উপরে কঠিন শাস্তি দিতে চায় তারপরেও ঈমান ছাড়া যাবে না। ঈমান আনার কারণে যদি আপনার আমার উপরে শাস্তি চলে আসে, ঈমান ছাড়া যাবে না। দুনিয়া ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। দুনিয়ার সম্পদ ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। দুনিয়ার মধ্যে লাজ্জাত ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। দুনিয়ার মধ্যে সব কিছু ছাইরা ভিখারি হয়ে যাইতে পারি কিন্তু ঈমান ছাইরা আখিরাতের ভিখারি হইতে পারি না। ঠিক করে বলেন। ঈমানটা এমন জিনিস, এমন বস্তু, এমন দামি, এমন শক্তিশালী। এই জন্য ঈমানি হালতে সর্বক্ষণ থাকা। ঈমানের জন্য যদি মরতে হয় মরতে হব, আমরা মরব কিন্তু ঈমান ছাড়ব না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়া ঈমানের বর্ণনা দিতে চাই। আপনাদের সম্মুখে এক সাহাবীর ঘটনা আমি বর্ণনা করতে চাই। রোম সম্রাটের সাথে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে যায়, রোম সম্রাট দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিধর সম্রাট ছিল রোম সম্রাট। রোম সম্রাটের কথা শুনলে সারা পৃথিবী কাঁপত। ইতিহাসে এখনো পর্যন্ত স্বর্ণ আকারে লেখা আছে। সাহাবায়ে কেরামের আমলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একদল সাহাবী দিনকে বিজয় করবার জন্য, কোরআনকে বিজয় করবার জন্য, ইসলামী পতাকা উড়ানোর জন্য, মানুষদেরকে ইসলামের পতাকার নিচে আনার জন্য যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেছে। উদ্দেশ্য একটাই, শুধুমাত্র কোরআনের নিয়ে থাকবে, হাদিস নিয়ে থাকবে, রাসূলের আদর্শ দুনিয়ার মধ্যে প্রকাশ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া তামাম পৃথিবীকে আল্লাহ পাকের দেওয়া জমিনের উপরে, আসমানের নিচে সোনার মদিনা বানাইতে তারা চেষ্টা করেছেন। ভাই আমার, বন্ধু আমার, সেই সাহাবীর ঘটনাটা আপনাদের সম্মুখে বললেই বুঝলেই আমরা বুঝতে পারবেন যে আসলে ঈমানের মূল্যটা মানুষের কাছে কত বেশি, কত প্রিয়। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে রোম সম্রাটের সেনাপ্রধানদের সাথে লিপ্ত হয়ে যায়, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান বাজি রেখে যুদ্ধ শুরু করে দেয়। লম্বা ঘটনা, রাত্র যেহেতু বহুত হয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি শোনাইতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, যুদ্ধে
যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম জান বাজি রেখে যুদ্ধ শুরু করেছেন ইসলামকে বিজয় করবার জন্য, মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনবার জন্য। রোম সম্রাটের যখন সেনা প্রধানরা যুদ্ধ শুরু করে দেয়, সাহাবায়ে কেরামও তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধ করতে 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 হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিজয় লাভ করেছেন। রোম সম্রাটের যত সেনারা ছিল সকল সেনারা মাথা নত করে যুদ্ধের ময়দান থেকে পালাইতে শুরু করেছে, সবাই পালায়ে গেছে। বিশ্বের মধ্যে সর্বশক্তিশালী রোম সম্রাট, সেই যুগের রোম সম্রাট বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ছিল, সেও মাথা নত করে যুদ্ধের ময়দান থেকে পালাইতে বাধ্য হয়েছে। যখন নাকি দেখলো এই যুদ্ধ মুসলমানরাই বিজয়ী হবে, মুসলমানরাই বিজয়ী লাভ করেছে, তখনকার যুদ্ধ তো এমন যুদ্ধ ছিল, তলে তীরন্দাজের যুদ্ধ ছিল, পিস্তলের যুদ্ধ ছিল না, তরবারির যুদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দেয়। রোম সম্রাটের সকল সেনারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, তবে তারা একটা কাজ করে গিয়েছিল, মুসলিম 3 জন সেনাকে তারা বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে গিয়েছিল। 3 ভাই, এক মায়ের পেটের 3 ভাইকে তারা বন্দী করে নিয়েছে। আর রোম সম্রাটের সামনে তারা 3 ভাইকে উপস্থিত করার পরে রোম সম্রাট তিরস্কারের এক হাসি দিল, বলে যুদ্ধের ময়দানে না পারলেও আমি এই 3 জন দিয়ে আবার নতুন নাটক শুরু করব। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মার পেটে 3 ভাই, এক বাবার 3 বেটা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। 3 ভাই রোম সম্রাটের সেনাদের হাতে বন্দী হয়েছে। রোম সম্রাট তাদেরকে বলতেছে, তোমরা যদি বাঁচতে চাও, অফার শুরু করেছে, অফার দিতেছে, ও মুহাম্মদের সেনারা শোনো, আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দারা শোনো, তোমরা যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো, খ্রিস্টান ধর্ম যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে ছাড় দিয়া দেব। ঈমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমি খ্রিস্ট ধর্মের উপরে আছি, রোম সম্রাট, আর তোমরা যদি রোম সম্রাটের ধর্ম গ্রহণ করো, আমি তোমাদের 3 জনকেই এই আমার ধর্মের উপরে আসার কারণে আমার সাম্রাজ্যের অনেক কিছু আমি তোমাদেরকে দান করব, অনেক কিছু তোমাদেরকে মালিক বানিয়ে দিব। রোম সম্রাটের এই অফারে 3 ভাইয়ের বড় ভাই বলতে শুরু করেছে, কেমনে তুমি রাজ্য চালাও আমি তো বুঝতে পারছি না, কেমনে তুমি এই রাজ্য পরিচালনা করো, কেমনে তোমারে মানুষ এত ভয় করে, সারা পৃথিবী তোমাকে ভয় করে, আর তোমার মাথায় দেখি একবারে কিছুই নাই, কেমনে তুমি বিশ্বাস করো? আর এই অফারটা কেমনে দিলা? আগের দিন মুসলিমদের পক্ষ নিয়ে রসুলের সেনা হয়ে, আল্লাহর যোদ্ধা হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছি, ইসলামের পতাকাকে জয় করেছি, ইসলামের পক্ষে মানুষদেরকে ইসলামের পতাকা ছায়াতলে আনবার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি। আমার যোদ্ধা ভাইয়েরা, মুসলিম উম্মাহ আমার এই যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আজ তোমরা তোমাদের সৈন্য আমাদেরকে ধরিয়ে এনেছে, আর অফার শুরু করে দিছ, তোমার ধর্ম গ্রহণ করলে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমাদেরকে ছেড়ে দিবা। এটা তোমার বিশ্বাস হয়? এই কথার উপরে আমরা বিশ্বাস করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, কেমনে তুমি এই অফারটা দিলা? রোম সম্রাট তো তেলে বেগুনে জ্বলে যায়, তার শরীরের মধ্যে আগুন ধরা শুরু হয়ে গেছে। তোমাদের এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো? তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? তোমরা আমার মুখে মুখে কথা বলতে শুরু করেছ। রোম সম্রাট এই কথাগুলো বলতে শুরু করেছে। রোম সম্রাট আবার ডাক দিয়া কয়, খুব ভালো করে বুঝো, ঈমান যদি ছেড়ে দিতে পারো, আল্লাহকে যদি ছেড়ে দিতে পারো, মহানবীর ধর্ম যদি ছেড়ে দিতে পারো,
তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই রাজ্য থেকে অনেক কিছু দিব, অনেক কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার ধর্মে, যে ধর্মের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, আমাকে অনেক কিছু দিয়েছেন, সেই কান থেকে আমি কিন্তু তোমাকে অনেক কিছু দিতে পারি, দিব, অফারও দিয়েছি। তবে হ্যাঁ, শর্ত একটা, ঈমান ছেড়ে দিতে হবে, শর্ত একটা, আল্লাহকে ভুলে যাইতে হবে, শর্ত একটা, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসতে হবে। এক শর্ত অনুযায়ী তোমাদের সামনে আমি আমার যত প্রকার আয়োজনের প্রয়োজন আছে সব কিছু পেশ করে দিলাম। তুমি ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে আমি ছেড়ে দেব, রাজ্য থেকে আমি তোমাদেরকে কোটি কোটি টাকার অর্থনীতির মালিক বানিয়ে দিব। এক ভাই গর্জন দিয়ে বলে ওঠে, হ্যাঁ রোম সম্রাট, তোমার কথার উপরে কথা বলতে চাই না, তবে হ্যাঁ, যেই দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত ঢুকিয়েছি, ঈমান নামক নূরটা আমরা ঢুকিয়েছি, যেই খোদার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যেই নবীর উপরে আমল করে বিশ্বাস করে জীবনটাকে সাজিয়েছি, খুদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপরে নিজের যে জীবন গঠন করেছি, তোমার পৃথিবীর মধ্যে যে তোমার রাজত্ব পেয়েছ, সেই রাজত্ব পুরাটাও যদি দাও, এই পৃথিবীটা পুরাটাও যদি আমাদের হাতে দিয়ে দাও, না না না, ঈমান ছাড়তে পারবো না। পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে আল্লাহ নামক বিশ্বাস জন্মাই দিয়েছি, আল্লাহ নামক বিশ্বাসকে আমাদের হৃদয়ের ভিতরে যে স্থাপন করেছি, খুদাকে আমার সম্পদের পাগল হব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, রোম সম্রাট তার সেনাদেরকে অর্ডার দিল, এইদেরকে এইভাবে কাজ হবে না, এদেরকে আগুনে পুরাইতে হবে। তাদেরকে অর্ডার দিয়া দিল, আগুন তৈরি করো, লাকড়ি জমা করো, আগুন তৈরি করো। আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, তার সেনাদা লাকড়ি তৈরি করলো, লাকড়ি এক জায়গায় স্তূপ দিল, লাকড়িগুলোর মধ্যে আগুন ধরাইয়া দিল, আর তিন ভাইকে সেই আগুনের কাছ দিয়া ঘুরায়, আর বলে ঈমান ছেড়ে দাও, না হয় তোমাদেরকে আগুনে পুরাইয়া মারব, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাদেরকে আগুনে নিক্ষিপ্ত করব। মুসলমান ভাইয়েরা আমার, কতগুলো দিলের কান দিয়ে শুনবেন। এই কথাগুলো যখন রোম সম্রাট বলতেছে, তখনও মুসলমান মুজাহিদে মিল্লাত বলতে শুরু করেছে, দুনিয়া ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, টাকা পয়সা ছাড়তে পারি, বাবা মা ছাড়তে পারি, স্বামী স্ত্রী ছাড়তে পারি, আমার সন্তানদেরকে ছাড়তে পারি, না না না, তোমার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহকে ছাড়তে পারি না, ঈমানকে ছাড়তে পারি না। রোম সম্রাটের সামনে যখন মুজাহিদে মিল্লাত মুসলমান ইমানদার ভাইয়েরা যখন এই কথাগুলো বলতে শুরু করেছে, একজন ভাইকে, তিন ভাইয়ের বড় ভাইকে এই রোম সম্রাট আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার অর্ডার দিয়েছে। আগুনের মধ্যে দুইজনের সামনে বড় ভাইকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো। এমন ভাবে পরের দিন আবারও তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা যদি ঈমান ছেড়ে দাও, তোমরা যদি খোদাকে বলে যাও, মুসলমানিত্ব যদি তোমরা বলে যাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাদের দুইজনকে মাফ করে দেব, অন্যথায় তোমার বড় ভাইয়ের মতো হবে। আগুন, জ্বলন্ত আগুন জ্বলতেছে, এই অফার চলতেছে রোম সম্রাটের পক্ষ হইতে। মুসলমান রোম সম্রাট এরকম অফার দেওয়া শুরু করেছে। এমন ভাবে মেজুবাইও ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ও মালিক, কেমন পরীক্ষার মাঝে আমাদেরকে ফেলে দিলা। যুদ্ধ করতেছিলাম ময়দানে, মুসলিমদের পক্ষ নিয়া, কোরআনের পক্ষ নিয়া, ইসলামের পক্ষ নিয়া, নবীর পক্ষ নিয়া যুদ্ধ করতেছিলাম। এখন তো সামনে বিশাল পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি। এখানে যদি আমাদেরকে শহীদের পেলা পান করাইয়া দিতা, তাহলে আমরা বেঁচে যাইতাম। এখন তো ঈমান হানি হয়ে যাওয়ার সন্দেহ আমাদের দিলে প্রকাশ করছে।
এরকম ভাবে দোয়া করতেছে, আকাশের দিকে তাকাই আছে, আর রোম সম্রাট এরকম অফার দিতেছে। আমার ভাইরা, মুসলমান উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাও তিন ভাইয়ের মেজো ভাই জাহান্নাম না জান্নাতে আগুনে পড়ে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এরকম ভাইয়ের তিন নাম্বার ভাইদেরকে অফার শুরু করে দিছে। দেখ গেল, দুই গেল, তিন নাম্বারে তুমি আসো। তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আল্লাহকে ত্যাগ করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে যদি বাদ দাও, তাহলে আমি তোমাকে এই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমার নামে করে দেব। এরকম ভাবে অফারি চলতেছে। তিনি বলেন, না না না, আমার ভাই যেই পথে গেছে, মেজো ভাই যেই পথে গেছে, বড় ভাই যেই পথে গেছে, আমিও শহীদ হতে চাই, আমাকে শহীদের পেলা পান করাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা যখন এরকম ভাবে কথা বলতে শুরু করেছে, প্রতিমধ্যে রোম সম্রাটের এক সদস্য আইসা বলে, সম্রাট, এইভাবে কাজ হবে না। এই যুবককে আর কঠিন জিনিসের সম্মুখীন করতে হবে ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। বলে, কি কাজ আছে? বলে, 40 দিনের জন্য আমার কাছে দিয়ে দেন, আমার কাছে ঔষধ আছে, আমি ঔষধ দিব। বলে, 40 দিনের জন্য রোম সম্রাট তাকে তার হাতে দিয়া দিল। ছোট ভাইকে, দুই ভাই শহীদ হয়ে গেছে আগুনে পড়ে, ঈমান ছাড়ে নাই, ছাড়ছে। দুই ভাই শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই, ঈমানদারকে যত্ন করে রেখেছে দিলে। আল্লাহকে বলে নাই, রসুলের আশিক হয়ে গেছে, রসুলের প্রেমিক, প্রেম বেদনা নিয়া আগুনে পড়ে শহীদ হয়ে গেছে। 3 নম্বর ভাইকে রোম সম্রাটের এক সদস্যের হাতে তুলে দিল। সদস্য বাড়িতে নিয়ে গেল, বিশাল সুন্দর এক রাজপ্রাসাদের বাড়ি। সেই বাড়িতে নেওয়ার পরে নিজের বাড়িতে নিজের মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে, মা, তুমি দৌড়ে আসো, তোমার জন্য এক সুন্দর অপরূপ যুবক নিয়ে আসছি। তবে শর্ত হচ্ছে, আমি আমার সম্রাটের কাছে ওয়াদা করে আসছি, আমাকে অনেক মাল দেবে, সম্পদ দেবে, দুনিয়ার পাহাড় দেবে। আমি ওয়াদা করে আসছি, যুবকের ঈমান যদি নষ্ট করে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য সম্রাটের কাছ থেকে অনেক কিছু নিয়ে আনবো। তুমি এই কাজটা করতে পারবা কি? বাপ বেটার অফার চলছে, বাপ আর মেয়ের অফার চলছে, তোমার দ্বারাই এটা সম্ভব। আর জানেন কি, এই মেয়ে ছিল অত্যন্ত রূপসী, সুন্দরী, যার দিকে একবার এক পুরুষ তাকাইতো সে চোখ নিচা করতে পারতো না। এত সৌন্দর্য, লাবণ্য তার চেহারার ভিতরে দিয়েছিল। ঈমান কিভাবে মুসলিম মুজাহিদে মিল্লাত হেফাজত করেছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, মেয়ে ডাক দিয়ে বাবাকে বলতেছে, বাবা, এটা তো আমার জন্য একেবারেই সহজ ব্যাপার। এই যুবককে আমি আমার নিজের আয়ত্তে নিয়ে নেব, আমার গণ্ডির ভিতরে নিয়ে নেব। তবে সত্যি কি সম্রাট আমাদেরকে অর্থনীতির পাহাড় দেবে? কলে, হ্যাঁ, তিনি ওয়াদা করেছেন। ওয়াদা করে তার কাছ থেকে আমি তোমার কাছে এই যুবককে নিয়ে আসছি। শর্ত হচ্ছে, তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করাইতে হবে। এটাই আমার শর্ত। যদি পূরণ করতে পারি, তাহলে সম্রাট আমাকে অনেক কিছু দুনিয়ার উপহার দেবে। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা ঘটনা। যুবককে যখন ঘরের ভিতরে আবদ্ধ করে দিল, রাত্রির আধারে সুন্দরী রূপসী মেয়ে নুপুর পায়ে দিয়া নুপুরের বাজনার তালে তালে রুমে যায় ঢোকে। আর অফার দেই, যুবক, তোমাকে যদি আমার গণ্ডির ভিতরে আনতে পারি, তাহলে দুনিয়ার অর্থনীতি আমার হয়ে যাবে, অনেক অর্থনীতির মালিক হয়ে যাব। শর্ত, যুবক, তুমি আমার দিকে তাকাও। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, দুঃখের কথা, কষ্টের কথা বলতেই হচ্ছে। মুজাহিদে মিল্লাত, আল্লাহর খাঁটি উম্মাহ, আল্লাহর খাঁটি বান্দা, বিশ্ব নবীর প্রেম যার ভিতরে ছিল, বিশ্ব নবীর প্রেম যার ভিতরে এমন ভাবে তার হৃদয়টাকে ঘেরাও করে নিয়েছিল, অন্য কোনো প্রেম ভালোবাসা তার ভিতরে জায়গা করার মতো আর সুযোগ ছিল না। এই কথাগুলো যখন যুবতী বলতেছে,
মুজাহিদে মিল্লাত আল্লাহর নবীর সাহাবী শুনতেছে, চোখগুলো বন্ধ করে শুনতেছে, তার দিকে তাকায় না। তার দিকে তাকাইলে যদি আবার মনে চায় দুনিয়ার লাবণ্যময় জীবন গঠনের জন্য, এই জন্য চোখকে সব সময় সে বন্ধ করে রাখে। যুবকরে আকর্ষণের জন্য সেই মেয়েটা, সুন্দরী রূপসী মেয়েটা বহু অপার দেয়, বহু কথা বলে। মেয়েদের কথা বুঝতেই তো পারেন কিভাবে তারা যুবককে আকর্ষণ করার জন্য কথা বলতে পারে। এইভাবে সেই যুবককেও সেই মেয়েটা কথা বলতে শুরু করেছে, অফার দিতে শুরু করেছে। আমার ভাইয়েরা, এইভাবে 1 রাত 2 রাত 3 রাত না 40টা রাত চলে গেছে। আল্লাহর নবীর খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি বান্দা একদিনও 40 দিনের মধ্যে হইতে ওই রূপসী মেয়ের দিকে তাকাই না। শুধুমাত্র একটাই কারণ, যদি রূপসী মেয়ের দিকে তাকাই আর যদি আমার ঈমান চলে যায়, তাহলে খোদাকে হারাইয়া ফেলবো আমি হাসরের ময়দানে, কিয়ামতের দিন, আদালতের দিন নবীর সুপারিশ আমি কিন্তু পাইব না। সেই ভয়ে দিল থেকে সে কখনো চোখ কখনো খুলতো না। সেই ভয়ে দিল থেকে তার চোখের ভিতরে ফিট হয়েছে। আর কোনো দিনও কোনো সময় যতই কথা বলুক না কেন, যতই আনন্দের কথা বলুক না কেন, যতই দুনিয়ার কথা বলুক না কেন, আমি তার দিকে তাকাইব না। এরকম স্পৃহা নিয়া 1 1 2 2 3 3 করে 40টি রাত পার হয়ে গেল। যুবতী কোনোভাবে এই যুবককে ঘায়েল করতে পারে নাই। যুবতী তার বাবার কাছ থেকে আবার বলল, বাবা গো 40 দিন পার হয়ে গেল, হয়তো যুবকরে বাদশা নিয়া তাকে হয়তো আমাদের আগুন ধরানো আগুন এসে নিক্ষেপ করে ফেলবে। আমার আরো কিছু শক্তি রয়েছে, আরো 40 দিনের জন্য সেই যুবককে আমার জন্য ওয়াকফ করে দিতে বলেন। আবারও ভাই আমার 40 দিনের জন্য রোম সম্রাটের কাছ থেকে আবারও সেই লোক আমাদের মুসলিম উম্মাহ মুজাহিদে মিল্লাতকে নিয়ে আসলো। একে একে আবারও 40 দিন পার হয়ে যায়। মুজাহিদে মিল্লাত মুসলিম উম্মার এই দিলকে জয় করতে পারে নাই, ইমানদার থেকে বেঈমান বানাইতে পারে নাই। শেষ রজনী যখন চলে আসলো, 39 রাত্র, যেদিন 40 রাত্র চলে আসলো, শেষ রজনীতে মেয়েটা ক্লান্ত হয়ে বলতেছে, এরে যুবক, তোর কাছে আমি প্রথম 40 দিন হেরে গিয়েছি, আমার দিকে একবারও জন্য তাকাস না। তোর ভিতরে কি দুনিয়ার কোনো ভালোবাসা নাই? দ্বিতীয়বারও 39 দিন চলে গিয়েছে, হয়তো তোকে কালকে রাত্র শেষ হওয়ার সাথে সাথে রোম সম্রাটে তোকে নিয়ে আগুনে পুড়ে ছাই করে দেবে। যুবতীর দিলের ভিতরে একটা ভয় এসে গেছে। কেমন জানি তার হৃদয়ের ভিতরে কি জানি রয়েছে। কার ভয়? কোন ভয়ে এই যুবক আমার দিকে তাকাই না? যুবক কার ভয় দিলের ভিতরে ফিট করেছে? কণ্ঠ দিয়া ডাক দিতেছে, যুবক রে, একবার কি তুমি শুনাইবা কার ভয় তোমার দিলের ভিতরে গো? যুবক মনে মনে ভাবতেছে, এই নারী নাকি আবার নতুন করে আমাদের ফাঁদে ফেলবে। চোখ খুলে না যুবক, চোখ খুলে না, কথাগুলো শুধু শুনতেছে। নারী ডাক দিয়া কইতেছে, আমি সুন্দরী রূপসী নারী, তোমাকে ফাঁদে ফেলার জন্য অনেক চেষ্টা মেহনত মুজাহিদা করেছি। 80 79 রাত্র চলে গেল, তোমার চোখটা একবার মুহূর্তের জন্য আমি খুলতে পারি নাই। আমার দিলের ভিতরে কি জানি কাজ করতেছে, তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার দিলের ভিতরে কিসের ভয়, কার ভয়? এত ভয় করে তুমি চলো। যুবক রে, একবার তোমার জবান থেকে কথাগুলো আমারে শোনায় দাও। যুবক এবার চোখ খুলতেছে। যদি এখন চোখ না খুলে সে তো দিন গ্রহণ করতে যাচ্ছে। এখন যদি তাকে দিনের দাওয়াত না দিতে পারি তাহলে আমি হাতছাড়া হয়ে যাব। যুবক ডাক দিয়ে কই, নারী রে,
তোকেও যে মালিকে বানাইছে আমারেও সেই মালিকে বানাইছে, তোর চোখটাও যে মালিকে বানাইছে আমার চোখটাও সেই মালিকে বানাইছে, তোরে যেই রূপসী যে মালিকে বানাইছে আমারেও সেই মালিকে বানাইছে, তোরে নারী হিসাবে দুনিয়াতে বানাইছে আমাকে পুরুষ হিসাবে দুনিয়াতে বানাইছে, সেই মালিকের নাম হচ্ছে আল্লাহ। বলেন না, সেই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে বন্ধু আমার নারীর কথাগুলোর উত্তর দিচ্ছে। এ নারী, দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোর কাছে আমার কাছে শুধুমাত্র একটা জিনিস চাই, যার নাম হচ্ছে ঈমান। ঈমান নামক দৌলতটা তোর কাছ থেকে আমার কাছ থেকে চাই। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমল। এই আমল তোর কাছ থেকে আমার কাছ থেকে চাই। এবার মেয়েটা আস্তে আস্তে তার কণ্ঠস্বর নিচা করে দিল, তার শরীরটাকে ডেকে নিল। এবার বলতেছে, যুবক বলো কি করতে হবে আমার ইমানদার মুমিন হওয়ার জন্য? বলতেছেন, মহান মালিকের উপরে ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো। নবী মুহাম্মদের ধর্ম নিয়ে আসে, এই ধর্মের উপরে আমরা যুদ্ধ করতেছিলাম, সেই ধর্মের উপরে তুমি তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করবেন? জান্নাতের মালিক বানাইবেন। জোরেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নারীর মন নরম হয়ে যায়। মুজাহিদে বিল্লাহ দাওয়াত দিল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের বাগানে তোমাকে দান করে দিবেন, জান্নাতের বাগান তোমাকে হাদিয়া দিবেন। এমন কথার উত্তরে যুবতী বলতেছে, আমি 40 দিন 80 দিন পর্যন্ত তোমার পিছনে মেহনত করলাম। এত আদর্শ তুমি যেই ধর্মের উপরে থেকে তুমি পেয়েছ, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে ফিট করে পেয়েছ, আমিও সেই ধর্ম গ্রহণ করে মুসলিম উম্মার একজন সদস্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়। আল্লাহু আকবার। মুজাহিদে মিল্লাত বলতেছেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী পড়ে নিল, আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম, ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ঈমান আনলাম তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আমি তো এখানে থাকলে তোমাকেও জবাই করবে, আমাকেও জবাই করবে, তবে আমি ঈমান যেহেতু এনেছি, আজকে রাত্রেই এখান থেকে পালাইতে হবে। আমি 2টা উট আমি নির্ধারণ করে রেখেছি, আমি পূর্বে থেকেই আমি ঘর থেকে নিয়ত করে এসেছি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার ব্যবস্থাপনা হচ্ছে আমার এখান থেকে পালাইতে হবে, আর আমার কথা মতো এই রাজ্যের ভিতরে যা আছে সব চলে। আমি যেই দিকে সরতে বলবো সেই দিকেই সরবে। আমি 2টা আরোহী আমি দাঁড় করে থুয়ে আসছি, ঘরের পিছনের দরজা দিয়ে আমরা বের হব, আর এখানে যত প্রহরী আছে আমার আঙ্গুলের ইশারায় সব ঘুরে আমি ইশারা দিব, তুমি এই প্রহরীর সব বেড়াজাল সেট করে তুমি চলে যাইবা। এখন শুরু হয়েছে প্রেম আর পৃথিবী। যুবতী বলতেছে, ভাই আমার, বন্ধু আমার, মুসলিম ভাই, তুমি মুমিন, তুমি মুসলমান, আমিও তোমার সাথে সাথে মুমিনা হয়ে গেছি। যদি শুনে আমার বাবা, আমিও তোমার ধর্ম গ্রহণ করেছি। এবার নারীর চোখে পানি আসতেছে, কেঁদে কেঁদে বলতেছে, নারী রে, ও যুবক, নারী রূপে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছি। এখন যদি এই রাজ্যের ভিতরে ঈমান নিয়ে থাকতে যাই তাহলে আমাকেও আগুনে পুড়ে মরতে হবে। আমি তোমার কাছে আবদার রাখলাম, আমাকে নিয়ে এখান থেকে পলায়ন করো। 2 জন 2 আরোহীর মধ্যে উঠে পলায়ন করতে শুরু করেছে। প্রহরীরা যখন এই 2 জনকে সামনের দিকে বাধা সৃষ্টি করতে চায়,
তখন সেই মুসলমান নারী আঙ্গুলের ইশারা দেয়, না না না, তাকে ঘায়েল করবার জন্য আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে যখন তার রাজ্য পার হয়ে গেল, বাড়ির আঙ্গিনা পার হয়ে গেল, দেখতেছি দুইজন যুবক মাথা বান্না, মাথা মোড়ানো, দেখা যায় না, চেহারা দেখা যায় না। দুইজন আসতেছে নিচের দিকে, দুইজন আসতেছে দুইজনের দিকে, তাদেরকে মনে হয় যেন গ্রেফতার করবে। হাতের মধ্যে আবার খোলা তরবারিও রয়েছে। এই নারী ইশারা করতেছে, তারপরেও মানে না, সামনের দিকে আসতেছে। যুবক ডাক দিয়া কয়, আমার হাতে তরবারি আছে, তোমরা যদি তোমাদের মাকে নিঃসন্তান বানাইতে চাও তাহলে আমার তরবারির কাছে আইসো, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ইয়েতিম বানাইতে চাও তাহলে আমার তরবারির কাছে আইসো। এইভাবে যখন কথা বলতে শুরু করেছে, দুইজন প্রহরী তাদের দিকে আসতে শুরু করেছে। আয়েশা যখন একেবারে নিকটে হয়ে যায় তখন মাথার মুখোশটা খুলে ফেলে। খুলতেই দেখে যেই ভাই আর যেই নারী মুসলমান হইয়া, এই ভাইয়ের মাধ্যমে একজন নারী, একজন পতিতার নারী মুসলমান হইয়া আরোহণ করতেছিল। আল্লাহর শাহজিবের মধ্যে রহমতের ঢেউ চলতেছিল, রহমতের ঢেউ চলতেছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই যে আগুনের মধ্যে পুরো দুই ভাই, যেই দুই ভাই আগুনের মধ্যে পুরে শহীদ হয়ে গিয়েছিল, বন্ধুরা আমার, সেই দুই ভাইকে মানুষের সুরতে, মানুষের হালতে পুরা দুই ভাইয়ের আকৃতি আবার সুন্দর করে দিয়ে তাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। ভাই ভাইকে চুমা দিতেছে, ভাই ভাইকে মোলাকাত করতেছে, ভাই ভাইয়ের সাথে প্রেম আর প্রীতির কথাগুলো বলতেছে। ভাইরে তোমাকে না আগুনে নিক্ষিপ্ত করেছিল বাদশা, ভাই তোমাকে না আগুনে ফেলেছিল বাদশা, তুমি কেমন করে আসলা? ওরে ভাইরে, তোমরা দুইজন যখন সেই ঘর থেকে পলায়ন করছো, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যেই ভাই তোমার, যেই যুবতী পতিতার যুবতীরে মুসলমান বানাইয়া আমার আল্লাহ, আমি আল্লাহর আশিক বানাইয়া, আমার প্রীত হাবিবের খাঁটি উম্মত বানাইয়া ঘর থেকে বের করে আনতেছে। এদেরকে খালি রাখা যাবে না, তোমরা দুই ভাই যাও, সেখানে কোনো সাক্ষী নাই, কিছু নাই, সাক্ষী ছাড়া বিবাহ পড়ানো যায় না, সাক্ষী ছাড়া বিবাহ হয় না, কমপক্ষে দুইজন সাক্ষী লাগে। তোমরা দুই ভাই যাও, ছোট ভাইয়ের বিয়ের সাক্ষী হওয়ার জন্য তোমরা সেই জায়গায় উপস্থিত হয়ে যাও। ছোট ভাইরে, আল্লাহ আমাদেরকে সসুরতে তোমার বিয়ের সাক্ষী হওয়ার জন্য তোমার সামনে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হলো, মুসলমান হয়ে গেল। এ ভাই 40 দিন নারী মেহনত করেছে ইমান নষ্ট করবার জন্য, ইমান ছাড়ছেনি, ছাড়ে নাই। দ্বিতীয় 40 দিন মেহনত করেছে, ইমান ছাড়ে নাই। যাকে ইমান নষ্ট করবার জন্য প্রেরণ করা হয়েছিল তাকে মুজাহিদে মিল্লাত, মুসলমান বানায়া, ইমানদার খাঁটি মুমিনা বানায়া আল্লাহর দরবারে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু ইমান ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? দুনিয়া ছাড়বো, টাকা পয়সা ছাড়বো, কিন্তু ইমান কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ইমান বুঝলাম, ইমান ছাড়ার জিনিস না, ইমান নিজের ভিতরে রাখবো, সবসময় ইমানে হালতে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বরে ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমল। আল্লাহ যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আমল। আল্লাহ বলেন, ঈমান তোমার দিলের ভিতরে ফিট করেছো, আমল করো দুনিয়াতে আমল। সে আমল নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। খুশি হয়া তোমার জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি সেই জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আমি আমার নিজের পক্ষ থেকে কথা বলবো না ভাই, জান্নাতের কিছু আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। যদি মুখে বাংলা ভাষায় বলে যায় মনে করবেন যে হুজুর মনে হয় নিজের পক্ষ থেকেই বলেছেন। না না না, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিন মুমিনার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিন মুমিনার জন্য। বলে কিভাবে ওয়াদা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু ঈমানদার হয়েছ, মুমিন হয়েছ, তাহলে ঈমানের আনার পরে আমলে সলিহা করেছ, এই ধরনের মানুষ হয়ে যায় মুত্তাকি, তার নাম হয়ে যায় মুত্তাকি। বলে মুত্তাকি বান্দা বান্দির জন্য আমার তৈরি জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনে হাকীমের মধ্যে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ কুরআনে হাকীমের এই আয়াতি কারিমা রেখেছেন। বলে মুত্তাকি দুনিয়ার বুকে যারা হয়ে যাবে, উইদ্দাত বলে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, বলে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, বলে তাদেরকে আমি জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি। সুবহানাল্লাহ। বলে সেই জান্নাতটা কেমন হবে? সেই জান্নাতটা কেমন হবে? সেই জান্নাত হবে দুনিয়ার মতো না, সেই জান্নাত দুনিয়ার বাড়ির মতো হবে না, সেই জান্নাত দুনিয়ার ঘরের মতো হবে না, সেই জান্নাত দুনিয়ার মজার মতো হবে না, সেই জান্নাতের মজা আলাদাই হবে, আলাদা। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করে বলতে পারেন, হুজুর তাহলে জান্নাতের কিছু বর্ণনা দেন। জান্নাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই কথাগুলো কোরআনে হাকিমের আরবি ভাষার কথাগুলো নকল করে বাংলাতে বলছি, শুনুন। জান্নাতের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, একজন ছোট জান্নাতি কেমন হবে? দুনিয়ার মধ্যে বড় লোক মানুষ আছে না নাই? ছোট লোক আছে না নাই? কারো কাছে টাকা পয়সা বেশি, সে ধনী মানুষ, কারো কাছে টাকা পয়সা কম, সে গরিব মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সর্বনিম্ন ছোট একজন জান্নাতীর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না আদনা আহলাল জান্নাহ, ইন্না আদনা আহলাল জান্নাহ আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনাতানি ওয়া সাবউনা জাওজা ওয়া তুনসাবু লাহু উব্বাতুম মিনাল লু'লু'i ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন কামা বাইনাল জাবিয়া। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জান্নাতটা ছোট্ট একজন আদনা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যাদের আমল বেশি হবে তারা বেশি জান্নাত, সুন্দর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যাদের আমল কম হবে তাদেরকে ছোট্ট আদনা মানুষ বলা হবে, আদনা জান্নাতি বলা হবে। তার মানে সর্বনিম্ন জান্নাত যেটা, এর কথা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না আদনা আহলাল জান্নাতি, ছোট একজন জান্নাতি বান্দার জান্নাতটা কেমন হবে? নবী বলেন, আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন। সুবহানাল্লাহ। বলে আদনা একটা জান্নাতের মালিক যিনি হবে, তার ৮০,০০০ খাদেম থাকবে তার কাজ কর্ম করবার জন্য। সুবহানাল্লাহ। বলে ৮০,০০০ খাদেম থাকবে তার কর্ম করবার জন্য, তার খেদমত করবার জন্য। ওয়া ইসমাতানি ওয়া সাবউনা জাওজা, বলে ৭২ জন বিবি থাকবে তার আনন্দ করবার জন্য। ৮০,০০০ খাদেম থাকবে তার কর্ম করে দেওয়ার জন্য, তার সেবা করবার জন্য। ৭২ জন বিবি থাকবে তাকে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মতেরা রে শোনো, তোমাদেরকে আরেকটা কথা জানায়া দেই। আল্লাহর হাবিব বলেন, ওয়া তুনসাবু লাহু কুব্বাতুম মিনাল লু'লু'i ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুব।
বলে যে জান্নাতটা আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন, নিম্নমানের জান্নাতটা যার জন্য তৈরি করেছেন মহান মালিক আল্লাহর হাবিব বলেন সেই জান্নাতের দেওয়ালের কারুকার্য করা হবে অতুং সবলাহু উব্বাতুম মিনাল লুলু, মানে এই স্বর্ণ পৃথিবীর মধ্যে অনেক দাম, বেশি দাম না কম দাম? বেশি দাম না কম দাম? বেশি দাম সোনার উপর। আল্লাহর হাবিব বলেন নিম্ন আদনা একজন জান্নাতি বান্দার যেই জান্নাতের ঘরটা তৈরি করা হবে উব্বাতুম মিনাল লুলু, বলে সেই জান্নাতের কারুকার্যটা করা হবে স্বর্ণ দিয়া, মুক্তা দিয়া। মণি মুক্তা দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। আল্লাহর হাবিব বলেন মণি মুক্তা দিয়া তার জান্নাতের দেওয়ালের কাজটা করা হবে। সুবহানাল্লাহ। বলে সেই জান্নাতটা কেমন বড় হবে, কেমন বড় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। বলে কেমন জান্নাত, কেমন বাড়ির দিকে দৌড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে লক্ষ্য করে বলেন কোলে এমন জান্নাত আর এমন বাড়ির দিকে দৌড়াও যে জান্নাতের বাড়ির ছাদ হবে এই পৃথিবীর মধ্যে জমিন আছে, আকাশ আছে, প্রতিটা তালার ছাদ হবে। জমিন থেকে আসমান পর্যন্ত যে প্রশস্ত জায়গা আছে প্রতিটা তালার ছাদ হবে এমন বড়, এমন উঁচু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের দিকে দৌড়াইতে বলেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্মাণ করে রেখেছেন, এই জান্নাত সবাই নিতে চান তো? সবাই নিতে চান? হাত উঁচু করে একটু দেখান ভাই, সবাই জান্নাত নিতে চান? জান্নাতের পরের বর্ণনা আমি পরে দেব, তবে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করছি। এই যে মসজিদ আপনাদের সম্মুখে আপনারা তৈরি করেছেন, আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন প্রিয় উম্মত তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যারা নাকি মসজিদ বানাইবে বলেন যার কারণে, যার মাধ্যমে, যার উসিলাই সুন্দরভাবে সিজদাটা দিয়া, রুকুটা দিয়া আমাকে ডাকতে পারলো, ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ।